নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা কথা বলবো যে রাশিটিকে নিয়ে, রাশিটি নিশ্চিতভাবেই মিথুন অর্থাৎ জেমিনাই। মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে আমাদের একটা বিস্তারিত আলোচনা হবে, একটা বিস্তারিত চর্চা হবে। আলোচনাটা কি নিয়ে করব বলুন তো? বুধাদিত্য যোগ নিয়ে। অনেকেই বলবেন, দাদা বুধাদিত্য যোগ নিয়ে আবার কি আলোচনা? বুধাদিত্য যোগ ছিল তো কিছুদিন আগে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি বুধাদিত্য যোগ কিছুদিন আগে ছিল, কিন্তু যে বুধাদিত্য যোগ নিয়ে এবার আমি আলোচনা করতে চলেছি, এরকম বুধাদিত্য যোগ আপনি গত 5 মাসে পাননি। অনেকের জন্মছকে দেখবেন রবি এবং বুধ একসাথে থাকে, রবি এবং বুধ একসাথে অবস্থান করে। আমরা ভাবি রবি বুধ থাকলে বোধহয় বুধাদিত্য হয়ে গেল। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে রবি বুধ, তার সাথে হয়তো শনি আছে, অনেকের ক্ষেত্রে হয়তো শুক্র আছে, অনেকের ক্ষেত্রে হয়তো বৃহস্পতি আছে, অনেকের ক্ষেত্রে হয়তো কেতুর সাথে কানেক্টেড, কিংবা রাহুর সাথে কানেক্টেড, কিংবা রবি বুধ রাহু, তার উপরে শনির তৃতীয় বা সপ্তম দৃষ্টি। আমরা সবকিছুকে এইভাবে বুধাদিত্য বুধাদিত্য যোগ, মাঙ্গলিক যোগ, কালসর্প যোগ, বিভিন্ন রকমের যোগের কথা বলা হয়। তবে সব যোগ যেমন সমান নয়, সবার ক্ষেত্রে সব যোগ আপাত দৃষ্টিতে তৈরি হলেও প্র্যাকটিক্যালি তৈরি হয় না। বুধাদিত্য যোগ অবশ্যই একটা পজিটিভ যোগের মধ্যেই পড়ে, এবং একাধিক বিষয়ে বুধাদিত্য যোগের ডেভেলপমেন্ট আছে। যাদের জীবনচক্রে প্রকৃত অর্থে বুধাদিত্য যোগ আছে, জানবেন তাদের একাধিক বিষয়ে ডেভেলপমেন্ট হয়। এবং প্রথম যে সূত্র, রবি অথবা বুধকে কিন্তু স্টেবল হতে হবে। আইদার রবির নিজস্ব ক্ষেত্র অথবা তার তুঙ্গ ক্ষেত্র, অথবা বুধের নিজস্ব ক্ষেত্র অথবা তার তুঙ্গ ক্ষেত্র। এই 4টি ঘরে বুধাদিত্য যোগের ফলাফল সর্বোৎকৃষ্ট। কোন 4টি ঘর? মেষ, সিংহ, কন্যা আর মিথুন। আর আজকে আমরা যে বুধাদিত্য যোগ নিয়ে আলোচনা করব, সেই বুধাদিত্য যোগ সিংহ এবং কন্যাতেই তৈরি হতে চলেছে। খুব ভালো করে বুঝুন, বর্তমানে বুধ এই রাশিটিতে আছে। রবি 17ই আগস্ট প্রবেশ করেছিল সিংহ রাশিতে, বুধ 22শে আগস্টের দিন সিংহ রাশিতে প্রবেশ করবেন, 22nd of আগস্ট। তাহলে বুধাদিত্য যোগ অফিসিয়ালি কবে থেকে শুরু হচ্ছে আমি আপনাদের বলে দিই। বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে 2nd আগস্ট থেকে। যতদিন বুধ সিংহতে থাকবে, অর্থাৎ 7 সেপ্টেম্বর পর্যন্ত, এটা ফার্স্ট ফেজ। তারপরে বুধ কন্যাতে থাকবে, রবি পুনরায় কন্যায় প্রবেশ করবে, এবং 17ই সেপ্টেম্বর 17 সেপ্টেম্বর থেকে টিল 26 অফ সেপ্টেম্বর পুনরায় বুধাদিত্য যোগ। দুটো ফেজের বুধাদিত্য পাবেন আপনারা। আপনার রাশির অধিপতি এই বুধাদিত্য যোগের সাথে কানেক্টেড। একাধিক বিষয়ে শুভ ফলাফল আসার সম্ভাবনাটা কিন্তু তৈরি হচ্ছে। সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই যে রবি মিথুন রাশি সাপেক্ষে, এই যে রাশি মিথুন 3 নম্বর রাশি, বুধের রাশি, রবি আপনাদের তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, এবং বুধ আপনাদের লগ্নপতি বা রাশির অধিপতি এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ। 3টি হাউস, লগ্ন, তৃতীয়, চতুর্থ। কি কি দেখি আমরা 3টে হাউস থেকে? বলছে লগ্ন থেকে সব দেখা যায়, ফার্স্ট হাউস থেকে নাকি সবকিছু বিশ্লেষণ করা যায়। যে বিষয়ে আমি নেই, আমার হরোস্কোপ, আমার জীবন, আমার ম্যারেজ লাইফ, সেখানে লগ্ন ইম্পর্টেন্ট হবেই। তাই লগ্ন থেকে সব দেখা গেলেও মূলত আমরা দেখি স্বাস্থ্য, মূলত আমরা দেখি সম্মান, মূলত আমরা দেখি আমাদের পজিটিভ মাইন্ডসেট বা নেগেটিভ মাইন্ডসেট। মূলত আপদ বিপদের ক্ষেত্রেও লগ্ন ইম্পর্টেন্ট। যদি এইটের সাথে কানেক্টেড হয় তো, বা আরো কিছু দুস্থানের সাথে কানেক্টেড হয়তো, লগ্ন থেকে আরো অনেকগুলো বিষয়ের বর্ণনা করা যায়। তবে একজনের বাহ্যিক আকার কেমন হবে, সে কতটা হেলদি হবে, সে কতটা দুর্বল হবে, সেখানেও লগ্নের ভূমিকা আছে। তৃতীয় ভাব, যেটা রবি আপনাদের, তৃতীয় থেকে আমরা কি দেখি জানেন? থার্ড হাউস থেকে আমরা ফার্স্ট যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে কমিউনিকেশন। সেকেন্ড দেখি সহোদর অর্থাৎ সিবলিংস।
থার্ড যেটা দেখি রিটেন কিছু, আজকে লেখালেখি করছি, এই যে রিটেন কিছু, এখানে কিন্তু থার্ড হাউসের ভূমিকা অপরিসীম। থার্ড হাউস থেকে রিটেন ছাড়াও, সিবলিংস ছাড়াও, কমিউনিকেশন ছাড়াও ইনক্লিনেশন দেখি, আগ্রহ। একটা বাচ্চা থার্ডের সাথে ফোর্থ হাউস কানেক্টেড হচ্ছে মানেই সে পড়বে না এরকম নয়, তার আগ্রহ বেশি থাকতে পারে। তবে থার্ড হাউস এর সাথে ফোর্থ হাউস, ফোর্থ হচ্ছে এডুকেশন, ফোর্থ হচ্ছে মায়ের ঘর, মাতৃস্নেহের ঘর, পরিবারের ঘর, সুখের ঘর। ফোর্থ হাউস যার অ্যাফ্লিক্টেড, তার জীবনে সুখ আসতে চায় না বা দেরি হয়। তাহলে এই যে বুধাদিত্যের প্রথম ফেজ, যে ফেজে আমরা দেখলাম 1, 3, 4 এবং তৃতীয় ঘরটা বেশি অ্যাক্টিভেটেড হলো, কি কি হবে বলুন তো আপনার লাইফে, বা এই ট্রানজিটের যদি কোনো ফল থাকে, কি ফল আমরা পাবো? এই ট্রানজিটের প্রভাবে আপনি আপনার যোগাযোগটাকে দেখবেন অনেকটা বাড়ছে। গভর্নমেন্ট যোগাযোগ অনেকটা বাড়বে, পলিটিক্সে আহ্বান পেতে পারেন। যারা পলিটিক্সে যেতে চান, পলিটিক্সের প্রতি ইন্টারেস্টেড হয়েছেন রিসেন্টলি, পলিটিক্সটাকে কানেক্ট করতে চাইছেন, পলিটিক্স নিয়ে ভাবছেন, ওয়েল, তারা পলিটিক্সে কিন্তু তরতর করে এই সময় এগোতে পারবেন, সুযোগ বাড়বে। যাদের সিবলিংসের সাথে সম্পর্কটা খারাপ হয়েছে, সিবলিংসের সাথে সম্পর্কটা ডেভেলপড হবে, অত্যন্ত ডেভেলপড হবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্র আপনার। তবে যোগাযোগের মাধ্যমে কিছু কিছু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনি খুব কনফিউজ ছিলেন, যোগাযোগ প্রপার করতে পারছিলেন না, ফাইন্যান্সটা পজিটিভ হচ্ছিল না, সেই জায়গাটা এবার কিন্তু পজিটিভ হবেই, যোগাযোগ বাড়বে। লিটারেলি যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে আপনার আটকে থাকা কাজ, না হওয়া কাজ, না পাওয়া বিষয়, সেগুলো কিন্তু এবার পেতে শুরু করে দেবেন। এবং যাদের কোনো এক্সাম আছে, আজকে সরকারি চাকরির কথাই ধরি, যে আপনি সরকারি চাকরির পরীক্ষায় বসবেন এই মুহূর্তে বা এই সময়কালের মধ্যে, বা ফার্স্ট ফেজের মধ্যে 22 আগস্ট থেকে শুরু করে আপনি হয়তো এক্সামটাই অ্যাপিয়ার করতে চলেছেন কবে, 7 সেপ্টেম্বরের মধ্যে। জানবেন, মন খুলে পরীক্ষা দেবেন, কনফিডেন্স নিয়ে পরীক্ষা দেবেন, ভালো ফল হবে। সেকেন্ড ফেজ আমরা দেখছি 17 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর, 10 days, বেশি দিন নয় কিন্তু, মাত্র 10 দিন। কিন্তু 10 দিন হলেও এই ট্রানজিট অসম্ভব ভালো। আপনার লগ্নের চতুর্থপতির অবস্থান, এই সংযোগ আপনাকে ডেভেলপ করতে হেল্প করবে, বাড়ির দিক থেকে ডেভেলপ করতে হেল্প করবে। যাদের বাড়ি বা গাড়ি নিয়ে সমস্যা, যাদের কোনো একটা প্রপার্টি ক্রয় করলেন কিন্তু দেখলেন বাস্তু দোষ, এত টেনশন, না সেল করতে পারছেন না রাখতে পারছেন, টেনশনে মাথা ফেটে যাচ্ছে, তাদের প্রপার্টি রিলেটেড উন্নতির জায়গা দেখতে পাচ্ছি, তাদের প্রপার্টি রিলেটেড ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার প্রপার্টির অগ্রগতি, এটা কিন্তু এক্সপেক্ট করা যায়, করতেই হবে, তাছাড়া অপশন কোথায়? আমি মনে করি এই সময়ে নতুন কিছু ক্রয় করার জন্য প্রচুর যোগাযোগ বাড়বে। এডুকেশনাল ক্ষেত্রটা অসম্ভব ভালো, নতুন অ্যাডমিশন, রিঅ্যাডমিশন, স্বপ্নের কলেজে অ্যাডমিশন, যে যেভাবে অ্যাডমিশনের কথাগুলো ভেবেছেন, যে যেভাবে অ্যাডমিশনগুলো হয়েও হয়নি, সেই অ্যাডমিশনগুলো এবার কিন্তু আপনার হবেই হবে। অ্যাডমিশন রিলেটেড বিষয়ে, অ্যাডমিশন রিলেটেড ম্যাটারে সাকসেস রেট বাড়বে। যাদের মায়ের সাথে সম্পর্ক ভালো নয়, মাকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, বুঝতে পারছেন না কি করবেন, মাকে নিয়ে এত বেশি নেগেটিভ থটস মাঝে মাঝে চলে আসছে, আপনি পাজলড হয়ে যাচ্ছেন। মাকে নিয়ে যাদের নেগেটিভ থটস বেশি, মাকে নিয়ে যারা বেশি চিন্তার মধ্যে থাকছেন, মাকে নিয়ে যারা দুশ্চিন্তা থেকে বেরোতে পারছেন না, একবার তার হেলথ, একবার তার সাথে কথা কাটাকাটি, যদিও দেখুন মিথুন রাশির সাথে মায়ের বন্ডিংটা কিন্তু একটা অনন্য লেভেলের। মিথুন রাশি তার মাকে খুব ভালোবাসে, অ্যাকচুয়ালি মিথুন পরিবার কেন্দ্রিক, সে পরিবারের প্রত্যেককে ভালোবাসে। কিন্তু যে মানুষটি সোশ্যাল বাটারফ্লাই, যে মানুষটি এত মানুষের সাথে মেশেন, যে মানুষটি এত মানুষকে ভালোবাসেন, দিন শেষে সেই মানুষটির ভালোবাসার মানুষের বড্ড অভাব। দিন শেষে সেই মানুষটিকে কেউ ভালোবাসে না, দিন শেষে সেই মানুষটিকে কেউ সাপোর্ট করে না,
দিন শেষে মিথুনের না বলা কথাগুলো সেই বুকে পাথরের মতো জমা হয়ে থাকে। যে মানুষটিকে রাত 2টোর সময় ঘুম থেকে জাগিয়ে তার বন্ধু বা তার বয়ফ্রেন্ড বা তার গার্লফ্রেন্ড বা তার কোনো একজন ফ্রেন্ড তার দুঃখের কাহিনী শোনায়, এই মিথুন যখন ভোর দুপুরেও কষ্টের মধ্যে থাকে, সে কাউকে ফোন করলে সেইভাবে কিন্তু সাড়া পায় না। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাই মিথুনের বন্ধু বারবার আমি বলি চিনতে হবে বুঝে। যদিও এই সময়ে আপনার মায়ের জায়গাটা পজিটিভ, আপনার গৃহের জায়গাটা পজিটিভ, আপনার এডুকেশনের জায়গাটা পজিটিভ, নতুন কিছুর কানেকশন এই সময় কিন্তু আপনার হবেই হবে। এবং যারা ভাবছেন হোম বা হাউস রিলেটেড কিছু করবেন, রেনোভেশন করবেন, ছোটখাটো পরিবর্তন করবেন, তার জন্য যোগাযোগ দরকার, কিন্তু সেই যোগাযোগটা আপনি তৈরি করতে পারছেন না, আমি আপনাকে বলে দিই যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা 100% আছে। যোগাযোগ বাড়বেই বাড়বে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে প্রেরণা দেবে আগামীতে আপনাদের জন্য এরকম কিছু তথ্য সমৃদ্ধ ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন, শ্রী গণেশের চরণে থাকবেন, এটুকুই কামনা করি। জয় শ্রী গণেশ।